আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আজকের লেকচারে আমি টেন্সের বিভিন্ন শর্টকাট নিয়ে আলোচনা করব, যে খুব দ্রুতভাবে কিভাবে তুমি টেন্স চিনতে পারো তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টেন্স কি, প্রথমে যদি তোমাকে বলা হয় টেন্স কি, টেন্স হলো সময় বা কাল, অর্থাৎ সময় বা কালকে টেন্স বলা হয়। তো চলো শুরু করা যাক যে টেন্সের শর্টকাট। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স। এই তিনটি টেন্সকে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, এরপর হলো পারফেক্ট, এরপর হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি ভাগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এই চারটি ভাগে ভাগ করতে পারি। তো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বর্তমানে যদি কোনো কাজ সম্পূর্ণ করা হয় এবং তা যদি কোনো কিছু এবং তা যদি অভ্যাসগত দিক বা চিরসত্যকে বোঝায়, তখন তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো। এখন যদি আমরা দেখি যে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে সেটা বর্তমানে সম্পন্ন হয়েছে, অর্থাৎ সেই কাজটা বর্তমানে সম্পন্ন হয়, বর্তমানে হয়। এরপর আমরা দ্বিতীয়ত দেখব সেটা চিরসত্যকে বোঝায়, এবং দেখব যে অভ্যাসগত দিককে বোঝায়। অর্থাৎ প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তার সেটা বর্তমানে সম্পন্ন হতে হবে, সেটা চিরসত্যকে বোঝাতে হবে এবং সেটা অভ্যাসগত দিককে বোঝাতে হবে। এরপর আমরা খেয়াল করব, এরপর হলো তার স্ট্রাকচারটা এমন হবে যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা বিদ্যমান থাকবে। এরপর আমাদের খেয়াল করতে হবে যে বাংলায় চেনার কিছু উপায় আছে, সেই উপায়গুলো এখানে কাজ করছে নাকি বা উপায়গুলো আমরা ব্যবহার করতে হবে নাকি। পাঁচ নম্বরে আমার খেয়াল করে রাখতে হবে সেটা বাংলায় চেনার উপায়, যে বাংলা ক্রিয়া শেষে যদি করি, পর, করেন, এরপর হলো পর, ঘুমাও, ঘুমায়, এরপর হলো যাই, যাও প্রভৃতি, এই বাংলা ক্রিয়া শেষে যদি এগুলো যুক্ত থাকে তখন আমরা বলতে পারবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রথমে আমরা কি দেখলাম যে প্রথমে বর্তমানে কাজটি সম্পন্ন হয়, এরপর হলো কাজটি চিরসত্যকে বোঝায়, এরপর হলো অভ্যাসগত দিককে বোঝায়, এরপর হলো সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট,
এই স্ট্রাকচারটা অনুসরণ করে। স্ট্রাকচার হলো টেন্স নির্ধারণের বা টেন্স আইডেন্টিফাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা প্রধানত টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এরপর আমরা দেখব যে সর্বশেষ 5 নম্বর ধাপে যে বাংলা ক্রিয়া শেষে করি, করো, করেন, পড়ো, ঘুমাও এগুলো বিদ্যমান থাকে। যদি একটা উদাহরণ দিই, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যে হি স্লিপস অর্থাৎ সে ঘুমায়। এই যে এখন যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস হি স্লিপস ইন দ্য বেড, যদি দেখি এখন আমরা স্ট্রাকচারের মাধ্যমে এই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা কোন টেন্সে অন্তর্ভুক্ত তা আমরা আইডেন্টিফাই করব। তো প্রথমে আমরা দেখব বর্তমানে হয়, এটা কিন্তু বর্তমানে সম্পন্ন হয়েছে। স্লিপস ইন দ্য মর্নিং, সে এখন বিছানায় ঘুমায়, এবং চিরসত্য সে কিন্তু প্রতিদিনই বিছানায় ঘুমায়। এরপর হলো অভ্যাসগত দিক, হলো সে অভ্যাসগত ভাবেই কিন্তু বিছানায় ঘুমায়। এই সেন্টেন্স থেকে বুঝতে পারছি যে হি স্লিপস ইন দ্য মর্নিং, সে স্লিপস ইন দ্য বেড অর্থাৎ সে বিছানায় ঘুমায়। এরপর আমরা যদি স্ট্রাকচার দেখি, যে হি হলো এখানে সাবজেক্ট এবং স্লিপস হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ইন দ্য মর্নিং এটা হলো এক্সটেনশন বা অবজেক্ট। এখন যদি আমরা সর্বশেষ 5ম ধাপটায় দেখি, যে বাংলা ক্রিয়া শেষে করি, করো, করেন, এখানে কিন্তু ঘুমায়। যদি এটা বাংলা লিখি যে হি স্লিপস ইন দ্য মর্নিং, সে বিছানায় ঘুমায়, এখানে ঘুমায় উল্লেখ থাকার কারণে যে বাংলা ক্রিয়া শেষে যদি ঘুমায় থাকে তখন কিন্তু তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো এইভাবেই তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখন আলোচনা করব। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এতটুকু রেখে দেব। তো এখন আমরা প্রেজেন্ট টেন্স হলো বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রথম ধাপেই লিখি যে ধাপ 1 হলো যে সেটা বর্তমানে কোনো কাজ চলছে, অর্থাৎ বর্তমানে চলমান থাকে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন তা কিন্তু বর্তমানে চলমান থাকবে। এরপর হলো তার স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো এইভাবে আমরা, অর্থাৎ স্ট্রাকচার এমন ভাবে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। তো এরপর আমরা দেখব যে বাংলায় কিভাবে আমরা চিনতে পারবো বাংলা ক্রিয়া শেষে যদি এসি এসএন এরপর হলো ছয় ছ এরপর হলো এই সকল শব্দ যদি যুক্ত থাকে তখন তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। যে
এখন যদি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দিই যে আই অ্যাম স্লিপি, অর্থাৎ আমি কিন্তু ঘুমাচ্ছি। এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো যে এম ইজ আর এটার এম, আর স্লিপিং হলো মূল ভার্বের সাথে আইএনজি। যদি একটা অবজেক্ট যোগ করি স্লিপিং, আই এম স্লিপিং ইন দ্য কাউচ, অর্থাৎ আমি ঘুমাচ্ছি কাউচের উপর। এভাবে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি। কোনো সেন্টেন্সে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারি। দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো অর্থাৎ কোনো কাজ যদি এইমাত্র সম্পন্ন হয় কিন্তু তার ফলাফল যদি এখনো বিদ্যমান না হয়, তখন তাকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। যেটা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এটা বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয় অর্থাৎ বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয় কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান নয়। অর্থাৎ বর্তমানে যদি কোনো কাজ সম্পন্ন হয় এবং তার ফলাফল যদি এখনো বিদ্যমান না হয়, তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম past participle form প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ এই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এটা তোমরা লিখে নাও। এখন আমরা দেখব যে বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে ইয়াছো ইয়াছেন, তো বাংলা ক্রিয়া শেষে ইয়াছি, এই সকল শব্দ যুক্ত থাকলে কিন্তু আমরা বলতে পারবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রথমে আমাদের কি দেখতে হবে যে সেটা কি বর্তমানে সম্পন্ন হয়েছে কিনা এবং তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে কিনা। অর্থাৎ যে কাজ বর্তমানে শেষ হয়েছে সম্পূর্ণ বা
শেষ, অর্থাৎ যদি কি বর্তমানে সম্পন্ন হয় বা শেষ হয় এবং তার ফলাফল যদি এখনো বিদ্যমান না হয়, এখনো ফলাফলটি বিদ্যমান হয়, তখন তাকে আমরা বলবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তার স্ট্রাকচার এমন হবে এবং বাংলা ক্রিয়া শেষে ইয়াছো, ইয়াছেন, ইয়াছি, ইয়েছে এরকম শব্দগুলো যুক্ত থাকবে। যদি একটা উদাহরণ দেখি, যে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি খাবার খেয়েছি। এখানে আই কিন্তু সাবজেক্ট, হ্যাভ হলো যে স্ট্রাকচারের হ্যাভ হ্যাজ, আর মূল ভার্ব হলো ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইটেন, আর রাইস হলো অবজেক্ট। তো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে দেখবো যে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পারি খুব সহজে। কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে সেটা কি পূর্বে শুরু হয়েছে কিনা, অর্থাৎ সেই কাজটি তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে সেই কাজটি পূর্বে শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে কিনা। অর্থাৎ কোনো কাজ যদি পূর্বে শুরু হয়ে বর্তমানে চলমান থাকে, তখন কিন্তু তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর তার স্ট্রাকচার দেখতে হবে যে সেই সেন্টেন্সের স্ট্রাকচার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে যায়, তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ যদি দেখি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট, এবং বাংলা ক্রিয়া শেষে যদি তেসো, তেসি এরকম তেসে এবং তেসেন এবং চরি শিকার এরকম শব্দ যদি বাংলা ক্রিয়া শেষে যুক্ত থাকে, অর্থাৎ যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের বাংলা অনুবাদে যদি সেই বাংলা অনুবাদ করলে তার ক্রিয়া শেষে যদি এরকম তেসো, তেসি, তেছে এবং তেছেন এবং চরি শিকার এরকম যদি ওয়ার্ড যুক্ত থাকে, তখন কিন্তু আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। এখন যদি একটা উদাহরণ দেখি যে যদি লিখি আই হ্যাভ বিন সুইমিং since I have been swimming in the river, যদি লিখি I have been swimming in the river, অর্থাৎ আমি নদীতে সাঁতার কাটছি, অর্থাৎ I have been swimming in the river। যদি এখানে যদি স্ট্রাকচারের হিসাব করতে যাই যে স্ট্রাকচার মিলে কিনা, এখন দেখি যে আই কিন্তু এখানে সাবজেক্ট এবং হ্যাভ বিন হলো এই যে আমাদের স্ট্রাকচারের হ্যাভ বিন, এরপর হলো সুইমিং হলো এই যে মূল ভার্ব সুইম, অর্থাৎ এই সুইম মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে সুইমিং, এরপর এর সাথে এক্সটেনশন বা অতিরিক্ত অংশটি হলো ইন দ্য রিভার। অর্থাৎ এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। যে একটা সেন্টেন্স যদি দেওয়া হয়, যে এমন একটা সেন্টেন্স দেওয়া থাকলো, এখান থেকে তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আইডেন্টিফাই করতে পারো, তখন কিন্তু এভাবেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই শর্টকাটের মাধ্যমে, যে তিনটা শর্টকাট দিয়েছি, এই তিনটা শর্টকাটের মাধ্যমে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক।
যদি দেখি যে পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলো অতীতে যদি ভার্ব দ্বারা সম্পূর্ণ কাজ যদি অতীতে সম্পূর্ণ হয় তখন তাকে আমরা পাস্ট টেন্স বলে থাকি। পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার ধাপগুলো হলো, এক নম্বর ধাপ হলো অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে বর্তমানে তার ফলাফল যদি বিদ্যমান রাখে। যদি দেখি অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে বর্তমানে তার ফলাফল বিদ্যমান থাকবে না। বর্তমানে তার ফলাফল বিদ্যমান থাকবে না। অর্থাৎ ফলাফল বর্তমানে তার কোনো ফলাফল বিদ্যমান থাকবে না, তখন তাকে আমরা বলবো যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো কাজ যদি অতীতে সম্পন্ন হয় কিন্তু বর্তমানে যদি তার যদি কোনো ফলাফল বিদ্যমান না থাকে তখন তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। দ্বিতীয় একটা উদাহরণ দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস হলো এক্সটেনশন। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, এরপর এক্সটেনশন হবে। এখন আমরা বাংলায় চেনার কিছু উপায় দেখব। যে বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে যদি ছিল, ছিলাম, ল, লে, প্রভৃতি যুক্ত থাকে তখন আমরা তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারব। সুতরাং প্রথমে আমাদের দেখতে হবে সেটা যদি অতীতে সম্পন্ন হয়ে থাকে এবং কিন্তু অতীতে কোনো কাজ সম্পূর্ণ হলে বর্তমানে যদি তার কোনো ফলাফল বিদ্যমান না থাকে তখন তাকে আমরা বলবো যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর তার স্ট্রাকচার এমন হবে যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এরপর বাংলা ক্রিয়া শেষে ছিল, ছিলাম, ল, নিলাম এরকম যুক্ত থাকবে। তো এর যদি একটা উদাহরণ দিই যে he slept for an hour, অর্থাৎ সে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। প্রথমেই আমরা হি হলো এখানে সাবজেক্ট আর স্লেপ্ট হলো এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম, এরকম এই পুরোটা অংশটা হলো অবজেক্ট। অর্থাৎ এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমেই হলো যে কোনো কাজ যদি অতীতে কিছুক্ষণ সময় যাবত চলছিল এরকম বোঝায়। দেখি যে অতীতে যাবত চলছিল,
অতীতে কিছু সময় যাবৎ চলছিল এরূপ বোঝালে কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি প্লাস হলো এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস হলো এক্সটেনশন। বাংলা ক্রিয়া শেষে এখন আমরা দেখব যে বাংলা ক্রিয়া শেষে কোন কোন ওয়ার্ড থাকলে আমরা বলতে পারবো যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়া শেষে যদি যে ছিলাম, ছয় ছয় শিকার, যাচ্ছিলাম, করছিলাম, এরপর হলো ছিলাম, ঘুমাচ্ছি, এরকম এলাম, অর্থাৎ যাচ্ছিলাম, করছিলাম, ঘুমাচ্ছিলাম, এইরূপ থাকলে কিন্তু আমরা বলতে পারবো যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অন্তর্ভুক্ত। যদি লিখি যে আই ওয়াজ স্লিপিং, অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। এখন পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতে সম্পন্ন হওয়া দুইটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়েছে সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অতীতে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়েছে অতীতে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়েছে সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার দেখি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো অবজেক্ট। এর যদি একটা উদাহরণ দিই যে বাংলায় চিহ্নের উপায় যদি লিখি যে যদি বাংলার চিহ্ন উপায় না দিলেও আমরা এরকম লিখতে পারি যদি লিখি ছিল, ছিলাম, ছিলেন, এলাম, ওইটি যুক্ত থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ প্রথমে অতীতে সম্পন্ন হওয়া দুইটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই প্রথমে আমাদের ধাপ একটি হলো যে অতীতে সম্পন্ন হওয়া দুইটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হবে সেটা হলো পাস্ট পারফেক্ট। এবং এরপর হলো সাবজেক্ট স্ট্রাকচার দেখব যে সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো অবজেক্ট। এরপর আমরা দেখব যে বাংলা ক্রিয়া শেষে যদি ছিল, ছিলাম, ছিলেন, এলাম যুক্ত থাকে তখন তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারবো। যদি একটা উদাহরণ দিই যে আই রিচড
the station before the train started। অর্থাৎ ট্রেনটি চালু হওয়ার পূর্বে আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এখানে কিন্তু I had reached the station before the train even started। অর্থাৎ দুইটি কাজ যদি দেখি, যে এটা একটা কাজ হয়েছে যে আমি স্টেশনে পৌঁছেছিলাম, এরপর হলো এটা একটা কাজ সম্পন্ন হয়েছে যে দ্য ট্রেন স্টার্টেড। অর্থাৎ দুইটি কাজের মধ্যে এই প্রথম কাজটি, যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আই হ্যাড রিচ দ্য স্টেশন, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দুইটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে সম্পন্ন হয়েছে আর যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে যে সেই কাজটি অতীতে সম্পন্ন হওয়া দুইটি কাজের মধ্যে যদি যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেই কাজটি যদি কিছুক্ষণ ধরে চলমান থাকে তখন তাকে আমরা বলবো যে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা স্ট্রাকচারের দিকে লক্ষ্য করব, যে স্ট্রাকচার যদি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট যুক্ত থাকে তখন তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। এরপর আমাদের দেখতে হবে যে বাংলা ক্রিয়া শেষে যদি তে ছিল, তে ছিলাম, তে ছিল এরপর এরকম ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে তখন কিন্তু তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। এর যদি একটা উদাহরণ দিই, যে I had been trying to call her for a long time। অর্থাৎ I had been trying to call her for a long time। এখন এখানে I হলো সাবজেক্ট আর had been হলো যে স্ট্রাকচারের had been রয়েছে সেই had beenটা, এরপর trying হলো যে মূল ভার্ব try প্রেজেন্ট ফর্ম, এই try প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে trying, আর এই পুরো অংশটুকু হলো অবজেক্ট। অর্থাৎ I had been trying to call her for a long time। তো এখন আমরা জানবো যে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট টেন্স এর চেনার প্রথম ধাপে আমাদের দেখতে হবে যে এটা ভার্বের কোনো কাজ যদি ভবিষ্যতে সংঘটিত হয় তখন তাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে পারবো। এবং সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে এবং তার সাথে যদি অবজেক্ট যুক্ত থাকে তখন তাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে পারবো। তো প্রথমে আমরা তিনটা ধাপের দিকে লক্ষ্য করি। যে প্রথম ধাপে বলা আছে যে ভার্বের কোনো কাজ যদি ভবিষ্যতে সংঘটিত হয় তখন তাকে আমরা ফিউচার টেন্স বলতে পারবো। অর্থাৎ প্রথম ধাপে আমাদের লক্ষ্য করতে হবে যে ভার্বের কাজটা ভবিষ্যতে সংঘটিত হচ্ছে নাকি বর্তমানে সংঘটিত হচ্ছে নাকি অতীতে সংঘটিত হচ্ছে। এরপর আমাদের লক্ষ্য করতে হবে যে স্ট্রাকচারের প্রতি লক্ষ্য করতে হবে। যদি উদাহরণ দিই, I shall do my work, অর্থাৎ I shall do my work। অর্থাৎ এই স্ট্রাকচার দিয়ে লক্ষ্য করি যে এই সেন্টেন্সটা কোন টেন্সের অন্তর্ভুক্ত অথবা এটা ফিউচার টেন্সের কোন ভাগের অন্তর্ভুক্ত এটা যদি জানতে হবে প্রথমে দেখতে হবে স্ট্রাকচার। তো এখানে কি আছে, I হলো সাবজেক্ট
আই সাবজেক্টের উপর শ্যাল হলো, এটা হলো স্ট্রাকচারের শ্যাল, যে শ্যাল বা উইল। আয়ের সাথে কিন্তু কখনো উইল বসে না, আয়ের সাথে সবসময় শ্যাল বসে। এরপর হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ডু রয়েছে, এই ডুটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে। এরপর এটা হলো এক্সটেনশন, অর্থাৎ এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে অন্তর্ভুক্ত। এরপর আমাদের দেখতে হবে যে তার বাংলা ক্রিয়া শেষে, অর্থাৎ আই শ্যাল ডু মাই ওয়ার্ক, অর্থাৎ আমি আমার কাজটি করব, অর্থাৎ এখানে বাংলা ক্রিয়া শেষে কিন্তু ব যুক্ত হয়েছে। যদি লিখি যে আমি আমার কাজটি করব, এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু ব যুক্ত আছে, অর্থাৎ এই বটা যে যুক্ত আছে এটা কিন্তু, যদি এখানে দেখি এই যে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতে পারবো যে ব, বে, বা, বি, বেন, এই ওয়ার্ডগুলো যদি বাংলা ক্রিয়া শেষে যুক্ত থাকে তখন তাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে পারবো। বন্ধুরা, এখন আমরা দেখব যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটি চেনার প্রথম ধাপ হলো যে দুইটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে যদি চলতে থাকবে বোঝায়, তখন তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস মূল ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে যোগ প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট, এবং বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকবেন, এরকম শব্দ যুক্ত থাকে। যদি একটা উদাহরণ দিই যে আই শ্যাল হ্যাভ বিন, I shall have been studying, I shall have been studying in the evening, I shall have been studying in the evening, অর্থাৎ এখানে আই হলো যে স্ট্রাকচারের সাবজেক্ট এবং শ্যাল হ্যাভ বিন হলো এই যে স্ট্রাকচারের শ্যাল হ্যাভ বিন, এটা হলো স্ট্রাকচারের শ্যাল হ্যাভ বিন। এরপর স্টাডিং হলো যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যা যুক্ত হয়, এখানে স্টাডিং করছে এবং ইন দ্য ইভিনিং, অর্থাৎ এইভাবে আমরা এই তিনটি ধাপের মাধ্যমে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পারবো। অর্থাৎ বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত, পরবর্তী সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।